সিনেমাটিতে প্রথম পার্টের সেই পুরনো ট্রেজার হান্ট বা গুপ্তধন খোঁজার কনসেপ্টটাই আবার নতুন করে ব্যবহার করা হয়েছে। রিভিউয়ারের মতে, একই জিনিস বারবার এভাবে টেনে আনাটা অত্যন্ত অতিরিক্ত এবং সৃজনশীলতাহীনতার পরিচয়হীন কমেডি ঘরানার ছবি হওয়া সত্ত্বেও এটি দর্শকদের মনে বিন্দুমাত্র হাসির খোরাক জোগাতে পারেনি। রিভিউয়ার উল্লেখ করেছেন যে কমেডিগুলো একদমই জমেনি এবং মজার দৃশ্যগুলো কেবল ট্রেলারে যা দেখানো হয়েছিল তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ছবির ভিএফএক্স ওয়াফসি নিয়ে রিভিউয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, দৃশ্যগুলো দেখে খুব স্পষ্টভাবেই ক্রোমা শুট সবুজ পর্দার সামনে শুটিং বোঝা যাচ্ছিল, যা এই ছবির বাজেট অনুযায়ী একেবারেই বেমানান লেগেছে। রিতেশ দেশমুখের জোরপূর্বক অ্যাকসেন্ট সহ কথা বলার ধরন, অধিকাংশ অভিনেতাই পর্দায় অতিরিক্ত চেষ্টা ট্রাইং টু হার্ড করছিলেন বলে মনে হয়েছে। পুরো কাস্টের মধ্যে কেবল জাভেদ জাফেরি এবং আরশাদ ওয়ারসির চরিত্র দুটোই কোনোমতে সহ্য করার মতো ছিল। ছবির শেষে যখন পঞ্চম পার্টের ঘোষণা দেওয়া হয় তখন রিভিউয়ার বেশ বিরক্তি প্রকাশ করেন এবং জানান যে এই ফ্র্যাঞ্চাইজিটি তার আসল আকর্ষণ পুরোপুরি হারিয়ে ফেলেছে। দর্শকদের উদ্দেশ্যে তিনি মজার ছেলে একটি সতর্কতা দিয়ে ভিডিও শেষ করেন। সিনেমায় কোনো অশ্লীলতা বা নোংরামি নেই, তাই এটি ফ্যামিলি ফ্রেন্ডলি ঠিকই, তবে এই চরম বোরিং সিনেমাটি জোর করে দেখানোর জন্য আপনার পরিবারই পরে আপনার উপর খেপে যেতে পারে। দেখাচ্ছে পরের ভিডিওতে। এরকম মুভির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসছি, টাটা।